মদিনার মাটি রে সকল সুখ বুঝি আর কপালে সকল সুখ বুঝি তোর কপালে। দেখেন ও ভাই, যার রাস্তাতে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসেন না ভাই, কি ব্যাপার? হ্যাঁ ও দাদা আসেন না, একটু সামনের দিকে চলে আসেন না। কমিটির লোক লাগবে, যদি আমরা না বসে তোমাকে তুমি লড়াই দাও, খুব ভালো রইবে। আরে তোমার দেখা দেখি লড়ে পালাবে। ও মদিনারে তোর বুকে আমার নবী, যার লাগে পাগল ছবি, যার তরে সৃষ্টি হইল ত্রিভুবন। কাঁদি আমি সারা খুনি, কখন যাব সেখানে, সহে না সহে না আর পরানে। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। নাম শোনাবো ইনশাল্লাহ, ভোজপুরি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাটি যা শুনবেন ইনশাল্লাহ শোনাবো, তবে একটু ধৈর্য ধরে। আল্লাহর দরবারে লোকটা দোয়া করলো কেবার? তিনবারের মধ্যে একবার করেছিল, আল্লাহ আমার স্ত্রীটাকে, একটু গম্ভীর করে না, একটু মোটা করে দেন, মোটা করে দেন, বলতে ভালো লাগবে। আল্লাহ আমার স্ত্রীকে মওলা গো কালো ছিল, আল্লাহ তুমি চেহারাওয়ালি বানাই দাও, সুরতি বানিয়ে দাও, সুন্দরী বানাইয়া দাও। আল্লাহর দরবারে যেন দোয়াখানাও পছন্দ হয়ে গেল, কবুল হয়ে গেল। আল্লাহ পাক এত সুরতি বানাই দিলেন, এত সুন্দরী বানাই দিলেন। সবচাইতে গ্রামের যত মহিলা ছিল সবচাইতে ভালো সুন্দরী হয়ে গেল। জোরে বলি, আর একটু জোরে। আর সুরাতি, আর যদি সম্পদ বলা হয়, একটা সুরাতি আর যদি বেশি সম্পদ হয় তাহলে গৌরব বেশি হয়। কিন্তু মানুষের গৌরব আর ফুলের সৌরভ চিরজীবন থাকে না বাবা, থাকে না, থাকে না। মহিলাটাকে সবাই জিজ্ঞাসা করে, তুই তো ভালো ছিলি না, তুই তো কালি ছিলি, কিন্তু এত ভালো কেন হলি? বলে এটা সব আল্লাহর দান। ঘমন বেড়ে গেল, মহিলাটার ঘমন বেড়ে গেল। এবারে এমন ঘমন বেড়ে গেল, মহিলাটা আর মহিলার সঙ্গে কথা বলে না, মহিলাটা মহিলার সঙ্গে কথা বলে তো বলে না, কিন্তু স্বামীকেও আর সম্মান দেয় না, স্বামীর সঙ্গে কথাবার্তা ভালো বলে না, স্বামীর সঙ্গে উঠবস ভালো করে না, স্বামীর সঙ্গে চলাফেরা ভালো করে না, স্বামীকে খাওয়ায় না, স্বামীর সঙ্গে ঘুমায় না, স্বামীর সঙ্গে কথা বলে না। তখন ইনি চিন্তায় পড়ে গেল, আল্লাহ গো আল্লাহ, আমার স্ত্রীটা আগে ভালো ছিল, হলো তো এটা কি হলো? এ রব্বুল আলামিন, তুমি না আমার দোয়া পছন্দ করো, তবে তিনটা কবুল করতে চেয়েছো, শুধুমাত্র একটাই দোয়া করেছি। আল্লাহ দ্বিতীয়বার তোমার দরবারে দোয়া করি। প্রথমে দোয়া করেছিলাম, তুমি সুরতি বানিয়ে দিয়েছিলে, ঘমন বেড়ে গেল, কিন্তু আমি এবার দোয়া করি মাওলা, আমার দোয়ার বরকতে আমার বিবিটাকে কুতিয়ানি কুকুর বানিয়ে দাও। কি বানায় দাও? কুতিয়ানি কুকুর। কুকুর আর কুকুর যদি হয় তা মানুষের দ্বারে দ্বারে যাবে কিনা? কুকুর বানিয়ে দাও। কুতিয়ানি কুকুর হয়ে গেল। কুতিয়ানি কুকুর হয়ে যাওয়ার পর মানুষের বাড়ি বাড়ি যাই, মানুষের পিঠার খাই, মানুষের গরম পানির ঝাঁটা খাই, মানুষের গরম পানির ছিটা খাই। এমনকি কোন দিকে যাবে কোনো নাই উপায়, কুকুর যেন মানুষের বাড়ি বাড়ি যায়। কিন্তু বেরাদার, কুকুর আগেকার কুকুর ছিল গুখানে ওয়ালা, এখনকার কুকুর আর গু খায় না, কুকুর পর্যন্ত পরিণত হয়ে গেছে। কুকুর পরিবর্তন হয়ে গেল, শিয়াল পরিবর্তন হয়ে গেল।
আপনার জঙ্গলের পশু পাখি পরিবর্তন হয়ে গেছে, কিন্তু কিছু কিছু মানুষ আছে, মানুষের মধ্যে মানুষ পরিবর্তন হতে পারে না। আল্লাহ রাসূলের জিকির গাছের পশু পাখির পর্যন্ত করে, আল্লাহ রাসূলের জিকির পর্যন্ত, জিকির জঙ্গলের বাঘেরা পর্যন্ত করে, আল্লাহ আল্লাহ গাছেরা করে, দরিয়ার মাছেরা করে, কিন্তু মানুষ জিকিরে লিপ্ত থাকে না। মানুষ অনেকে বাবা জিকির থেকে পিছনে আছে, আল্লাহর ইবাদত থেকে বাবা খুব বঞ্চিত আছে। আমি বলতে চাই কুকুর পরিবর্তন কেমন করে হলো? কুকুর গু খাওয়া ছেড়ে দিল, কিন্তু মানুষ গু খেয়ে চলে যাচ্ছে। সুদ খাওয়া মানে গু খাওয়া, সুদ খাওয়া মানে গু খাওয়া। আল হাক্কু মুররুন লাউ কানা তুররান, হক কথা বললে মানুষকে কারওয়ায় লেগে যেতে পারে। মানুষ মানুষের হক খেয়ে নিচ্ছে, মানুষ মানুষের জমি ফেলে খাচ্ছে, মানুষ মানুষের আল কেটে খাচ্ছে, মানুষ